এমটিভির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আপনাদের সাথে আছি মোহাম্মদ মিরাজুল ইসলাম। শিরোনামে থাকছে বিএনপি ছাত্র দলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। এবারে বিস্তারিত আয়োজন। কিশোরহাট পৌর ছাত্র দলের উদ্যোগে ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বাবা মহাপুরের মাটির মানুষের নেতা এবং অ্যাডভোকেট শফিকুল হক মিলন কেক কেটে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এ সময় তিনি ছাত্র দলের ঐক্যবদ্ধকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ৩১ দফা বাস্তবায়নের জন্য নির্দেশ দেন। রাজশাহী মহানপুর উপজেলার কিশোরহাটে ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বিকেল কিশোরহাট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ছাত্র দলের আয়োজন বর্ণাঢ্য ও র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কেটে শুভ উদ্বোধন অনুষ্ঠানটি শেষ হওয়ার পর শফিকুল হক মিলন এর মূল্যবান বক্তব্যটি পেশ করলেন। উদ্বোধন অনুষ্ঠানটি শেষে আমরা মূল্যবান বক্তব্যে ফিরে আসলাম। পাঠানো ভিডিও চিত্র মিরাজুল ইসলাম। প্রতিষ্ঠা ৪৬ বছর হাঁটি হাঁটি পাপা করে একটা শিশু জন্মগ্রহণ করার পরে শৈশবকাল হয়, কিশোর অবস্থান হয়, যুবক হয়। এখন হচ্ছে পূর্ণাঙ্গ যুবক ৪৬ বছরের। সেই জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দেরিতে হলো কিশোরহাট পৌর ছাত্র দলের উদ্যোগে আজকের এই মহতী র্যালিযুক্ত সমাবেশের শ্রেষ্ঠ সভাপতি শফিকুল আলম শহীদ উপস্থিত এক ঝাঁক বাবা মহাপুরের নেতৃবৃন্দ। আমি সবার নাম বলছি না, আমি 4টা মানুষের নাম বলবো যাদেরকে আমরা বক্তব্য দিতে পারি নাই। আমাদের মাঝে উপস্থিত আছে বিশেষ অতিথি আসন আনন্দিত করেছেন আমাদের
জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, মোহনপুর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক আমাদের বকুল ভাই, জানিলেন বকুল ভাই বকুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা কাজীউদ্দিন কাদির ভাই উপস্থিত আছেন। আমাদের এই কেশরহাট পৌরবাসীর অত্যন্ত প্রিয় সন্তান, যাকে আমরা ভোটে দাঁড় করেছিলাম, আর তারও আমার মতো ভালো তত্ত্ব সব স্বীকার করে ভোট চুরি করে দিয়েছেন আমাদের সেই বিএনপির নেতা আমাদের হচ্ছে খোঁজবুর ভাই, অধ্যাপক খোঁজবুর ভাই। আর উপস্থিত আছেন এই অঞ্চলে যাকে আপনারা সবাই চেনেন, আমাদেরও অত্যন্ত শ্রদ্ধাভাজন নহাটা পৌরসভার সাবেক আহ্বায়ক এবং নহাটাবাসী যাকে বারবার ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিলেন, প্রশাসক নির্বাচিত করেছিলেন, তারপরে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, সে আমাদের সাবেক পৌর মেয়র আলহাজ শেখ মোহাম্মদ মকবুল হোসেন সহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং আরো অনেক শ্রমিক দল, এখানে অনেক ক্লাব, চাকরি দল, জাসাস জিসাস সকল পর্যায়ের জেলা, মহানগর এবং উপজেলা তথা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সবচেয়ে বেশি আমি নিজেকে পছন্দ করি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাবেক ছাত্র বলতে, ছাত্র দলের নেতা বলতে, কারণ আমাদের যৌবনকালের প্রথম ভালোবাসা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। সেই ছাত্র দলের যে ঐতিহ্য, সেই গৌরবজ্জ্বল ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ছাত্র আন্দোলন এবং ছাত্রদের চাহিদা মেটানোর যে প্রয়াস, সেই দিকে আমাদেরকে নতুন করে শুরু করতে হবে। আপনারা জানেন বিগত দিনে ছাত্র রাজনীতিকে পরিচিত করার জন্য এমন কোন কর্মকাণ্ড নাই যে করেন নাই। সেই লক্ষ্মী বাহিনীকেও ছাড়িয়ে গেছিল, সেই হচ্ছে যাদেরকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যাদের সাংগঠনিক নেত্রী ইতিমধ্যে বাংলাদেশ থেকে পলায়ন করেছে, সেই সর্বকালের শ্রেষ্ঠ স্বৈরশাসক শেখ হাসিনার হচ্ছে ছাত্র সংগঠন ছাত্রলীগ। সেই ছাত্রলীগের মতো আচরণ আমরা চাই না। এখানে যারা ছাত্র দলের নেতারা আছেন, আপনাদেরকে মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1979 সালের 1 জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্র দলের মতো একটি বটবৃক্ষের বীজ বপন করেছিলেন, যার ডালপালা কণ্ঠক্রান্তি বর্তমানে সারা বাংলাদেশের সারি সারি চলে গেছে এবং সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ তথা এই এশীয় উপমহাদেশে প্রতিষ্ঠা পেয়েছে। সেই ছাত্র দলের এই গৌরব অর্জিত অর্জন, অনেক অর্জন, যেমন আমরা জানি 19৭ গণঅভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা ছিল, তখন জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা হয় নাই। ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর লড়াই সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবশ্যিক নেতৃত্ব হয়েছিল জাতীয়তাবাদী ছাত্র দল। এবং শুধু তাই নয়, 1991 সালে সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ জনগণের সঙ্গে ছাত্র সমাজ মিশে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোটের বিজয় অর্জন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন। আর সর্বোপরি এই যে জুলাই আগস্টের বিপ্লব, এই বিপ্লবে ছাত্র সমাজ অকাতরে তাদের জীবন বাজি রেখে তাদের শ্রেষ্ঠ সম্পদ ওই
হচ্ছে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ প্রায় 2000 ছাত্র, শিশু, জনতা জীবন দিয়ে এই পতিত সরকারের পতন নিশ্চিত করেছিল। সেই জন্য ছাত্র সমাজকেই হচ্ছে ছাত্র সমাজ হচ্ছে দ্বিতীয় বিশ্বের আমাদের মতো উন্নয়নশীল দেশের একমাত্র সম্মিলিত শক্তি। কারণ তারা লেখাপড়া করে একসঙ্গে, খেলাধুলা করে একসঙ্গে, তারা এবং যে তাদের লেখাপড়া এবং খেলাধুলার পাশাপাশি যে কিছু সময় পায় সেটা দেশ ও জাতির কল্যাণে, জাতীয় রাজনীতি তথা ছাত্রদের ন্যায়সম্মত দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করে সেটা হচ্ছে জাতিকে তারা উৎসর্গ করে। সেই জন্য সেই ছাত্র সমাজকে শুধুমাত্র এই হচ্ছে বাজার হাটে, তারপর হচ্ছে অন্যান্য ছাত্রদের মতো কোনো অপকর্মে লিপ্ত থাকা যাবে না। আমি আরো স্পষ্ট করে বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দলের যারা দায়িত্বে আছেন সংযত থাকবেন। ছাত্র দলের দ্বারা যেন কোনো মানুষ হয়রানির শিকার না হয়। বিশেষ করে যশোরহাট পৌর ছাত্র দলকে আমরা এইটুকু বলতে পারি যে ছাত্র দলের ঐতিহ্যকে বজায় রাখার জন্য অবশ্যই সচেতন গণসচেতনতামূলক কর্মসূচিতে বেশি মনোনিবেশ হবেন। যেমন আজকে র্যালি করবেন, খুবই ভালো কথা। আপনারা ক্যাম্প করেন, আপনারা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মাঝে তাদের ন্যায়সম্মত দাবি দেওয়া, বই খাতা কাগজ কলমের কি সমস্যা সেগুলো আপনারা দেখেন। এই সমস্ত কিছু নিয়ে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান প্রতিনিয়ত গাইডলাইন দিচ্ছে, সেইটা আপনারা ফলো করবেন। সংগ্রামী ভাইরা, আজকে বাংলাদেশের রাজনীতিতে প্রচন্ড ঘনঘটা। আজকে সাধারণ মানুষের যে নাবিশ্বাস নিয়ন্ত্রণ এখনো করা সম্ভব হচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে দেশে যে পতিত সরকার ছিল, পতিত স্বৈরাচার ছিল, সেই স্বৈরশাসক সিন্ডিকেট গঠন করে রেখেছিল। সেই সিন্ডিকেটের মাধ্যমে এখনো ওই ফ্যাসিস্ট সরকারের প্রধান পলায়ন করেছে, কিন্তু তার পিতার দ্বারা এখনো সারা বাংলাদেশে তারা রয়ে গেছে এবং তাদের ষড়যন্ত্র এখন পর্যন্ত অব্যাহত আছে। আজকে বাংলাদেশের দেশ পরিচালনা করছে হচ্ছে ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অত্যন্ত একজন গুণী মানুষ, উনি নোবেল বিজয়ী মানুষ। সারা বিশ্বে যে 12 জন অ্যারিস্টটল নোবেল বিজয়ী আছেন তার মধ্যে উনি একজন, 10 জন যে সমস্ত নোবেল বিজয়ী আছেন তাদের মধ্যে উনি একজন। সেই জন্য এইরকম একটা গুণী মানুষকে দেশের মানুষ তাদের তত্ত্বাবধায়ক সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে বেছে নিয়েছে এবং মানুষের আশা আকাঙ্ক্ষাও তার প্রতি অনেক বেশি বেড়ে গেছে। সেই জন্য আমরা বলতে চাই, ইউনূস সাহেবকে, আপনার যে আসলে আপনার যে উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা, তারা আপনাকে কি ঠিক মতো সঙ্গ দিতে পারছে? আজকে কারোর সঙ্গে কারো কোনো সমন্বয় নাই। এই সমন্বয় হলে না, এটা সহজে কাটবে না। সেই জন্য জাতির কাছে আপনার কিছু কমিটমেন্ট থাকতে হবে। সেই কমিটমেন্ট হচ্ছে যে আপনি অতি সত্বর বাংলাদেশের মানুষের যে পাল সেটা বুঝতে হবে, বুঝে আপনাকে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে, যার মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যারা বিজয় অর্জন করবে তাদের প্রত্যেককে নিয়ে
জাতীয় সরকার গঠন করা হবে। সুতরাং কিন্তু এর মধ্যে স্বৈর শাসক অবশ্যই থাকবে না। সংগ্রামী ভাইরা, সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এই সরকারকে আমাদের নেতা বলেছেন সহযোগিতা করতে হবে। আমরাও তাদেরকে সহযোগিতা করতে চাই। আমি জানি র্যালি আছে কিছুক্ষণ পরে, সেই র্যালিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং সময় খুব সংকীর্ণ। সেই জন্য আমি শুধু এইটুকু বলতে চাই যে শুধু কিশোরহাট নয়, মোহনপুর নয়, কবা নয়, রাজশাহী নয়, সারা বাংলাদেশের নয়, জাতীয়তাবাদী ছাত্রদেরকে এই সমস্ত গুরু দায়িত্ব নিয়ে প্রত্যেককে অত্যন্ত সচেতনভাবে এই সমস্ত কর্মকাণ্ড করার প্রয়াস করতে হবে। পরিশেষে যারা আজকে এই আয়োজন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে আরও ভালো কর্মসূচি পালন করবেন এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ধন্যবাদ। সাথে থাকার জন্য বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাফেজ।